যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আবারও বিদেশি সন্ত্রাসী সংগঠন তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছেন। গত বুধবার সই করা এক নির্বাহী আদেশে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দেন পরবর্তী ৩০ দিনের মধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থা এবং রাজস্ব মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে। রুবিওর কাছে নির্দেশনা রয়েছে প্রতিবেদন জমার পর ১৫ দিনের মধ্যে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর তালিকাভুক্তি চূড়ান্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটি মূলত আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, রুবিও সিনেটর থাকা অবস্থায় এই তালিকাভুক্তির জন্য সুপারিশ করেছিলেন। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদের শেষ দিকে হুথিদের বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী এবং বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তবে জো বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ পরেই এই সিদ্ধান্ত বাতিল করে। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকের মানবিক সংকটের কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত পরিবর্তন করেন। যদিও বাইডেন প্রশাসন ২০২৪ সালে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌবহরে বারবার হামলার জন্য হুথিদের আবারও এসডিজিটি হিসেবে তালিকাভুক্ত করে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন প্রশাসনের দুর্বল নীতি হুথিদের সাহস বাড়িয়েছে। এর ফলে তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে ডজন খানেক এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে শতাধিক হামলা চালিয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করে হুথিদের কার্যক্রম ও সম্পদের উৎস বন্ধ করার নীতি গ্রহণ করেছে। এর ফলে হুথিদের হামলা বন্ধ করে দেওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই আদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন হুথিদের সঙ্গে সম্পর্কিত যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি যারা এই বিদ্রোহী গোষ্ঠীর তথাকথিত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতি উদাসীন থেকেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।